আগরতলা শহরের একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইবাজকে পুলিশ জালে তুলতে সক্ষম হলো। ধৃত ছিনতাইবাজের নাম বিপ্রজিৎ সাহা। রাজধানী আগরতলা শহরে ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে পুলিশের তেমন একটু সাফল্য নেই। আগেই পুলিশের বড় কর্তারা জানিয়েছিলেন, রাজধানীতে বিশেষ করে আগরতলায় যে সমস্ত ছিনতাই হচ্ছে তার পেছনে জড়িত রয়েছে মাদক সেবনকারীরা। মাদকের ব্যবসা এবং সেবনকারীদের সংখ্যা না কমাতে পারলে আগরতলায় ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব। তবে পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে, ছিনতাইয়ের ঘটনা ঘটলেই আগরতলা শহরে লাগানো সিসি ক্যামেরার মাধ্যমে ছিনতাইবাজদের গতিবিধি ট্র্যাক করে তাদের ধরার জন্য বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এর জন্য পুলিশের সাদা পোশাকের একটি বিশেষ দল কাজ করছে। পুলিশের এই পদক্ষেপে এদিক ওদিক থেকে কয়েকজন ছিনতাইবাজকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণে আসছে না শহর আগরতলায় ছিনতাইয়ের ঘটনা। তবে এবার পরপর 3টি ছিনতাইয়ের ঘটনায় সোমবার এক ছিনতাইবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা কিছু মালামাল, পাশাপাশি জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। এই ছিনতাইবাজকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত 2, 14 এবং 16 ফেব্রুয়ারি পরপর কয়েকটি সিরিজ ছিনতাইয়ের ঘটনা ঘটে আগরতলা শহরে। বিভিন্ন জায়গায় এই ছিনতাইগুলি হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। মামলা রেজিস্ট্রি করে পুলিশ ছিনতাইবাজদের চিহ্নিত করতে টিম তৈরি করে। তদন্ত নেমে পুলিশ ছিনতাই হওয়া জায়গাগুলো থেকে বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পর পুলিশ এক যুবককে টার্গেট করে তাকে জালে তোলে। এই যুবকের নাম বিপ্রজিৎ সাহা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গলার সোনার চেন, 2টি ইয়াররিং, আরও কিছু ছিনতাই হওয়ার সামগ্রী রয়েছে। এখনও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিপ্রজিৎকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর বাকি সামগ্রীগুলো উদ্ধার করার চেষ্টা করা হবে। দেবপ্রসাদ রায় জানান, 14 ফেব্রুয়ারি যে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল সেখানে রঞ্জিত চক্রবর্তী নামে এক মহিলার স্বামী রাজীব শর্মা আগরতলা পূর্ব থানায় এসে জানিয়েছিলেন, ধলেশ্বর তরুণ সংঘ থেকে অনি ক্লাবের দিকে যাওয়ার পথে এই বিপ্রজিৎ বাইক নিয়ে এসে তার স্থির পথ রোধ করে এবং তার গলার এবং কানের অলংকারগুলো ছিনিয়ে নিয়ে যায়। বিপ্রজিৎকে আটক করার পর তার কাছ থেকে সোনার চেন, ইয়াররিং এবং বাইকটি জব্দ করা হয়। তাছাড়া তার কাছ থেকে আরও কিছু সামগ্রী উদ্ধার হয়েছে যেগুলো সে আগে ছিনতাই করেছিল। ছিনতাইবাজ বিপ্রজিতের সাথে অন্য কেউ জড়িত থাকে সেটাও পুলিশ রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। সে ধলেশ্বর এলাকায় 2টি ছিনতাইয়ের ঘটনা জড়িত এবং আগরতলা কাশিরিপট্টি থেকে একটি মোবাইলও সে ছিনতাই করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধৃত বিপ্রজিতের বাড়ি শ্যামলী বাজার এলাকায় বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়। অ্যাকচুয়ালি এটা একটা আমাদের বড় সাফল্য হয়েছে, যেটা পূর্ব থানার সাফল্য বলা যায়। তো গত 2 তারিখে, 14 তারিখে, 16 তারিখে পরপর কয়েকটা ছিনতাইয়ের ঘটনা আমাদের কাছে রিপোর্ট হওয়ার পরে এটারও একটা সুনির্দিষ্ট কেসও নেওয়া হয়। তো এবং প্লেন ক্লথে থানার অফিসার এবং স্টাফ দিয়ে একটা টিম তৈরি করা হয়। কিছু সিসি ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলি থেকে আমাদের কিছু হেল্প হয়েছে। তো ফাইনালি আমরা এই ঘটনায় জড়িত যে আছে তার নাম বিপ্রজিৎ সাহা, যে অ্যাকিউজড, ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং তার কাছ থেকে এই 2টো সোনার চেন, ইয়াররিং, এগুলো উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু জিনিস আছে যেগুলি, যেমন মোবাইল ছিল, ওইগুলি আমরা এখনও উদ্ধার করতে পারছি না। ওকে পুলিশ রিমান্ডে এনে বাকিগুলি আমরা উদ্ধার করব। তবে ঘটনা হচ্ছে, প্রথম যেটা বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে 14 তারিখে যেটা করেছে আর কি, যেটা ওই রঞ্জিতা চক্রবর্তী নামে একজন মহিলা, ওনার হাজবেন্ড রাজীব শর্মা, ওনার মিসেস এই তরুণ সংঘ থেকে ওইনি ক্লাবের দিকে যাওয়ার পথে বাইক নিয়ে এসে, পালসার বাইক নিয়ে এসে ওনাকে আটকে ওনার গলার চেন ছিনিয়ে নিয়ে যায়। তো পরবর্তী সময়ে সেই বিষয় নিয়ে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে যখন দেখি, তো আমরা বিপ্রজিতের কাছ থেকে সেই বাইকটাও পাই এবং ছিনতাই করা সোনার চেন সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আরও অন্যান্য জিনিস উদ্ধার করেছি যেগুলি আগের ঘটনাগুলির সাথে মানে পুরোপুরি হুবহু আমরা মিলে গেছি। তো আমরা অলমোস্ট 80% রিকভারি হয়ে গেছে। আর যেগুলি ছোটোখাটো জিনিস বলতে যেমন মোবাইল, এই জিনিসগুলি কিছু বাকি আছে, এটা পুলিশ রিমান্ডে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে এগুলো উদ্ধার করতে সক্ষম হব। উনি কি একাই না ওনার সাথে আর কেউ আছে? না, যারা আছে সঙ্গে সেটা আমরা এখনো ওর মুখ থেকে বার করতে পারিনি। পুলিশ রিমান্ডে আমরা তার সঙ্গে কারা কারা জড়িত আছে বা এটা কি কোনো অর্গানাইজ গ্যাং কিনা বা তার সাথে আর কে কোঅপারেট করছে সেগুলি সব আমরা রিমান্ডে
জিজ্ঞাসাবাদ করে পার করব। যে 3-4টা ঘটনার কথা বললেন, এদিকে কোন কোন জায়গায় হয়েছে? প্রথমত যেটা বলছে যে একটা তো হয়েছে ধলেশ্বর, যেখান থেকে শুধু একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে কিছু জরুরি কাগজপত্র আর 2700 টাকা ছিল। প্রশ্ন হচ্ছে ওই কাগজপত্রগুলি। সেকেন্ডলি হচ্ছে যেটা তরুণ সংঘ থেকে অনি ক্লাব যাওয়ার পথে, আরেকটা কাশারিপট্টিতে, ওখানে শুধু এক মহিলার কাছ থেকে শুধু মোবাইল নিয়ে গেছে। যাকে ধরা হয়েছে তার বাড়ি কোথায়, আর সে কি করে? তার বাড়ি শ্যামলী বাজার। কি করে? এখন আপাতত বুঝতে পারছি ছিনতাই তো করছে দেখলাম। সবটি ঘটনার সঙ্গে উনি জড়িত না? হ্যাঁ, সবগুলির সাথে ও জড়িত। যেহেতু আপনি বলেছেন বাইক চালিয়ে সামনে আটকিয়ে করে নেওয়া হচ্ছে, তাহলে সে এই ঘটনাটা কি একই করছিল? সঙ্গে কেউ না কেউ আছে, সেটা তো বললাম না। সেই ক্ষেত্রে আমাদেরকে ওকে জোর জিজ্ঞাসাবাদ করবো এবং ও নাম প্রকাশ করছে না, কিন্তু আমরা সেটা বার করতে সক্ষম হব। ওকে কিভাবে আমরা ধরতে পারছেন, কোন জায়গাতে ধরছেন? এটা এখানে একটা ইন্টেলিজেন্স একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা রানা চ্যাটার্জি নেতৃত্বে করা হয়েছে এবং প্লেন ক্লথ করা হয়েছে। আর কিছু কিছু সিসি ফুটেজ যেগুলি আমাদেরকে হেল্প করেছে, বিশেষ করে বাইকটা আইডেন্টিফিকেশন প্লাস ওর চেহারার সাথে যেটা মিল বার করে তারপর ওকে ডিটেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজগুলো কি স্মার্ট সিটির আন্ডারে নাকি প্রাইভেট জোনের সিসিটিভি? আমরা কিছু কিছু পার্শিয়ালি কিছু কিছু পেয়েছি প্রাইভেট থেকে, কিছু স্মার্ট সিটির থেকে। মানে মোট কথা ওর টোটাল বাইকের মুভমেন্টটা ফলো করতে লাগছে আমাদের। কেননা শহর আগরতলাটাকে পুরো স্মার্ট সিটির মধ্যে ক্যামেরায় এটা তো ওরাও জানে, অতএব ওরাও সেভাবেই করে। তো আমরা প্রাইভেট এবং সরকারি দুটোকে আমরা স্পেসিফিক এই কেসের ক্ষেত্রে কি শুধু প্রাইভেটের উপরে? দুটোই ব্যবহার করেছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।